হিন্দু হওয়ার পরেও হলো মুসলমানদের পীর। এরাই হচ্ছে সমাজের ঠক্কানি পীর। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলতে পারেন হুজুর আপনি একটা প্রমাণ দেন। ঢাকা গোলাপসার মাজার, যেই মাজারে কোটি কোটি টাকা বছরে ইনকাম হয়, বাংলাদেশের ইতিহাস খুঁজুন। গোলাপসা নামক কোন পীর বাংলাদেশে কোনোদিন ছিল না, ছিল না, ছিল না। এটাই চিরবাস্তব। কথা বলেন ঠিক কিনা? অথচ সে গোলাপসার মাজার এখনো পর্যন্ত আছে। গোলাপসা নামে কোনো পীরই ছিল না। কিছু কিছু ভণ্ড আছে, ওরা শুধুমাত্র হু হু জিকির করে, নামাজ পড়ে না। এমন ভণ্ড সমাজে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন নামাজটাও হলো জিকির। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা জুমার দিনে যখন আজান দেওয়া হবে তখন তুমি জিকির করার জন্য দৌড়ায়া যাও। আচ্ছা, জুমার দিন আমরা মসজিদে দৌড়ায়া যাই কি আল্লাহ আল্লাহ জিকির করার জন্য না নামাজের জন্য? এইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজটাকে জিকির শব্দ দ্বারা বর্ণনা করেছেন। তার মানে ঈমান আনার পর জিকির করার অর্থ হলো নামাজও পড়তে হবে। কি করতে হবে? নামাজটাও হলো জিকির। কোন ভণ্ড, প্রতারক, বদমাশ যদি কখনো আপনাদেরকে বলে ইসলাম গ্রহণ করে কোন পীরের হাতে মুড়ি ধরে নামাজ পড়ার দরকার নাই, মনে করবেন ওর চাইতে বড় ভণ্ড, প্রতারক পৃথিবীতে আর একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? ভালো জিনিসের নকল আছে না নাই? পীর হলো ভালো, এই জন্য এর নকল। যেমন স্বর্ণ ভালো না খারাপ, এর নকল সিটি গোল আছে না নাই? আমার ভাষায় আমি মাঝে মাঝে বলি পীর দুই প্রকার। এক প্রকার পীর হলো হক্কানি, আর এক প্রকার পীর হলো ঠক্কানি। হক্কানি যারা, তারা হকের পথে আছে, নামাজ পড়ে, ইসলামী আন্দোলন করে, ইসলামের সব কাজগুলো করে। আর ঠক্কানি হলো তারা যারা সমাজের ভিতরে ঢুকে মানুষের ঈমানটা কেড়ে নিয়ে মানুষদেরকে ঠকায়। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে একটা উদাহরণ আমি দিয়ে থাকি পীরদের ব্যাপারে, আপনারা মন খারাপ করবেন না উদাহরণটা শুনে। এক গ্রামে এক হিন্দু মানুষ গেছে, যাওয়ার পরে আপনাদের এলাকায়ও মাঝে মাঝে আসে, আমাদের গ্রামেও যায়। ধান যেই সময় উঠে ওই সিজনটাতে বেশি আসে। গোয়াল ঘরে বসে, বসার পর এইভাবে বাজায় আর বলে 1 কুলা ধান দিলে 10 কুলা হয়, টুনটুনা টুনটুন। কি বলেন আপনারা? গোয়াল, গোয়াল, ঠিক আছে, আমরাও গোয়াল বলি। এক গ্রামে এই গোয়াল ঢুকছে, তার মাথার থেকে পা পর্যন্ত পোশাক তো একই কালার। ওই বাড়ির যে মহিলা ছিল, ওই মহিলা এবার চিন্তা করলো এই যে লোকটা আসছে, কত সুন্দর গান গাইতেছে, টুনটুনা টুন, নিশ্চয়ই এই লোকটা আল্লাহর একজন ওলি হবে। আসলে সে কিন্তু মুসলমানই না। মহিলাটার 12 বছর হয়েছে বিয়ে হওয়ার, কিন্তু সন্তান হয় না। এই জন্য ওই মহিলাটা এই লোকটার কাছে গিয়ে বলে, চাচা 12 বছর হয়েছে আমার বিয়ের, কিন্তু সন্তান হয় না, আপনি একটা তাবিজ দেন, দিলে আমার সন্তান হবে। লোকটা বলতেছে, তাবিজ টাবিজ আমি কিছু বুঝি না, আমি শুধু এই কামই করি, টুনটুনা টুনটুন, আর মানুষের ধান নেই আর চলে যাই। কিন্তু মহিলা নাছর বান্দা, কোনোভাবেই তাকে ছাড়ে না। লোকটা এবার একটা বুদ্ধি বার করলো, যাও ঘরের থেকে একটা তাবিজের খোল নিয়ে আসো। তাবিজের খোল নিয়ে আসলো। মাথা চুলকাচ্ছে বেচারা, যে কি করব, কি করা যায়। মহিলা তো তাবিজের খোল আনবেই। চুলকাইতে চুলকাইতে দেখে হাতের মধ্যে কয়টা চুল আসছে। এবার ওই বেচারা চুল কয়টা ওই তাবিজের ভিতরে ঢুকাইয়া দেয়া, মোম দিয়ে আটকায় দিয়া কয়, যা আগামী বছর দেখবি তোর সন্তান হবে। ঘটনাক্রমে সন্তান হইছে, তাও আবার ছেলে। আচ্ছা বলেন তো, ছেলে সন্তান হইলে মানুষ কম খুশি হয় না বেশি খুশি? 1 বছর পর ছেলে সন্তান জন্মের কয়েকদিন পর ওই লোক আবার এই গ্রামে ঢুকছে। এই মহিলা দেখে পাশের বাড়িতে ওই টুনটুনাটুন গান বাজে। তার স্বামীরে কয়, স্বামী, যার তাবিজ দিয়ে এই সন্তানের বাপ হইছ, ওই লোকটা আসছে, চলো যাই, তারে দাওয়াত দিতে হবে। তার দাদা দাদি বলতেছে, ওই সন্তানের দাদা দাদি, যার কারণে আমরা নাতি পাইলাম, তারে দাওয়াত দিতে খালি তোমরা 2 জন যাবো, আমরা যাব না? মহিলাটার সামনে, তার পিছনে তার স্বামী, তার পিছনে তার শ্বশুর, তার পিছনে তার শাশুড়ি। এবার ওই বাড়িতে আরো যে সদস্যরা আছে,
তারা সবাই বলতেছে আমরা যাব না দাওয়াত দিতে। সবাই মিলে সুন্দর লাইন হয়ে যাচ্ছে। যখনই বাড়ির ভিতরে ঢুকছে, এই লোকটা এবার চিন্তা করলো যে এই তো সেই মহিলা, গত বছর তারে তাবিজ দিছিলাম, মনে হয় তাবিজে কাজ করে নাই। যে বিশাল দল নিয়ে আসছে আমাকে ধরার জন্য, এরা যদি আমারে ধরে তাহলে তো আমি শেষ। সারাদিন যা কালেকশন করছে সব কিছু রাইখা মারছে এক দৌড়, পিছনে এরাও দৌড়, দৌড়াতে দৌড়াতে সামনে একটা নদী। এবার তিনি চিন্তা করতেছে নদী পার হয়ে যাবে না ডানে দৌড় দিবে না বামে দৌড় দিবে, চিন্তা করতে একটু সময় লাগে কিনা। এমন মুহূর্তে ওই মহিলার স্বামী যুবক মানুষ ছিল, তো ও চিন্তা করতে করতে দৌড়ায় খপ করে কোমরটা ধরে বলছে, হুজুর আপনার তাবিজের কারণে আমি ছেলে সন্তান পাইছি, দুপুরবেলা আপনারে দাওয়াত খাওয়াবো আর আপনি পালায়া যাচ্ছেন। এবার উনি এবার বুদ্ধি বের করে বলতেছে, আরে ব্যাটা, তুই যে ছেলে পাইছিস ওটা তো আমি জানি, তোর ছেলের উপর কিছু বিপদ আছে, আমি চাইছিলাম ওই বিপদটা নদীটা পার করাইয়া দেই, কিন্তু তুই আমারে এমন ভাবে ধরলি বিপদটা আর আমি পার করাইয়া দিতে পারলাম না। এলাকার লোকজন চিন্তা করলো এই লোক তো কামেল ব্যক্তি, নিশ্চয়ই এর মহাশক্তি আল্লাহর সঙ্গে যোগাযোগ আছে, নইলে সে কেমনে জানলো যে ছেলে সন্তান হইছে, সে কেমনে জানলো এর উপর আবার বিপদ আছে। সবাই মিলে তাকে ভক্তি করা শুরু করলো, আর ওই গ্রামে তাকে খানকা শরীফ বানায় দিল। ও এখন চিন্তা করে এতকাল মানুষের বাড়িতে ঘুরা ঘুরা চাউল তুলতাম, আর এখন আমার কাছে সবাই চাউল ডাউল টাকা পয়সা সব কিছু নিয়ে আসে, শুরু করে দিল বিনা পুঁজির ব্যবসা। হিন্দু হওয়ার পরেও হলো মুসলমানদের পীর। এরাই হচ্ছে সমাজের ঠক্কানি পীর। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলতে পারেন হুজুর আপনি একটা প্রমাণ দেন। যান ঢাকা গোলাপ সার মাজার, যেই মাজারে কোটি কোটি টাকা বছরে ইনকাম হয়, বাংলাদেশের ইতিহাস খুঁজুন, গোলাপ শাহ নামক কোন পীর বাংলাদেশে কোনোদিন ছিল না, ছিল না, ছিল না, এটাই চিরবাস্তব। কথা বলেন ঠিক কিনা? অথচ সে গোলাপ শাহ মাজার এখনো পর্যন্ত আছে। গোলাপ শাহ নামে কোনো পীরই ছিল না। এখন আপনি চিন্তা করেন, এরকম হাজারো ঠক্কানি লোক আপনার কাছে আসবে, কিন্তু কখনো তাদের সামনে মাথা নত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইসলামের দ্বিতীয় নাম্বার বিধান, ঈমান আনার পরেই নামাজ। ঈমান আনার পর কি? আমার ভাইয়েরা, আমার